আজ আমি এমন একজন অসাধারণ ব্যক্তির কথা বলবো যার জীবন কাহিনী শোনার পর তোমার মনোবল এবং প্রেরণার আগুন জ্বলে উঠবে। তিনি হলেন ইতিহাসের সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস। অনেকেই হয়তো তার নাম শুনেননি। আমি নিশ্চিত করে বলতে পারি তিনি এমন একজন যার মতো বিশ্বের কেউ এখনো কোনো খেলার ইতিহাসে এত পদক জিততে পারেনি। শুধু তাই নয়, ভবিষ্যতে কেউ তার মতো সহজে এত অর্জন ছুঁতে পারবে না। মাইকেল ফেলপস মাত্র 7 বছর বয়সে সুইমিং শুরু করেছিলেন। তার গভীর মনোযোগ এবং তীক্ষ্ণ ফোকাস ছিল এতটাই বিস্ময়কর যে মাত্র 10 বছর বয়সে তিনি জাতীয় রেকর্ড ভেঙে দেন। 12 বছর বয়সে আবারও নিজের ক্যাটাগরির রেকর্ড ভেঙে দেন। যখন আমরা অনেকেই স্কুলের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, তখন মাইকেল অলিম্পিকের মঞ্চে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমেরিকার প্রতিনিধিত্ব করেছিল। ভাবো একবার, স্কুলে পড়া এক ছেলে যার ড্রাইভিং লাইসেন্সও তখনও হয়নি, সে অলিম্পিকের মতো বড় আসরে ইতিহাস তৈরি করছে। মাইকেল ফেলপসের জন্ম হয়েছিল 1985 সালে 30 জুন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। তার শৈশব খুব একটা সহজ ছিল না। ছোটবেলায় তার বাবা মায়ের ডিভোর্স তাকে মানসিকভাবে প্রচন্ড আঘাত করেছিল। আমরা জানি একজন শিশুর জন্য পিতামাতার বিচ্ছেদ কতটা কষ্টের, কিন্তু মাইকেল সেই কষ্টকে নিজের শক্তিতে পরিণত করেছিলেন। যখন তার চারপাশের মানুষজন ব্যস্ত ছিল তার জীবন নিয়ে, মাইকেল তখন সুইমিং পুলে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। মাত্র 7 বছর বয়সে তিনি সুইমিং শুরু করেন। শুরু থেকেই তার মধ্যে ছিল অদ্ভুত এক মনোযোগ এবং আত্মনিবেদন। অন্য শিশুরা যখন খেলাধুলা করে সময় কাটাতো, মাইকেল তখন সাঁতারে প্রশিক্ষণে ডুবে থাকতেন। তার প্রশিক্ষকরা বলতেন সে যেন কখনো ক্লান্ত হয় না। তার মধ্যে ছিল এক অবিরাম শক্তির প্রবাহ। মাইকেলের প্রথম বড় সাফল্য আসে মাত্র 10 বছর বয়সে, যখন তিনি তার প্রথম জাতীয় রেকর্ড ভেঙে দেন। ভাবতে পারো, মাত্র 10 বছর বয়সেই জাতীয় রেকর্ড। এটি এমন এক কৃতিত্ব যা তার জীবনকে এক নতুন দিক নির্দেশন দেয়। এরপরই মাইকেলের লক্ষ্য আরো বড় হতে থাকে। তিনি জানতেন জীবনে বড় কিছু করতে হলে তাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। 12 বছর বয়সে মাইকেল আরও একটি জাতীয় রেকর্ড ভাঙেন। সে সময় থেকেই তিনি ঠিক করেন অলিম্পিকে অংশ নেয়াই হবে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এই সময় তার মা তাকে সব সময় সমর্থন দিয়েছেন। মাইকেলের মা সব সময় তার পাশে ছিলেন এবং তাকে উৎসাহিত করতেন। তার কোচও সব সময় তাকে বলতেন, তোর দ্বারাই সম্ভব, তুই পারবি। 15 বছর বয়সে যখন মাইকেল স্কুলে পড়ছিলেন, তখন তিনি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পান। 2000 সালে সিডনি অলিম্পিকে তিনি তার প্রথম অভিষেক করেন। সিডনি অলিম্পিকে তিনি কোনো পদক জিততে না পারলেও তার অভিজ্ঞতা ছিল অসাধারণ। মাইকেল জানতেন তার সামনে অনেক বড় পথ আছে। সিডনি অলিম্পিকের পর তিনি আরও কঠোর প্রশিক্ষণ শুরু করেন। মাইকেলের লক্ষ্য ছিল পরবর্তী অলিম্পিকে পদক জয় করা। তিনি নিজেকে সেই লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত করতে শুরু করেন। প্রতিদিনের কঠোর প্রশিক্ষণ, শারীরিক এবং মানসিক চাপ মোকাবেলা করে তিনি এগিয়ে যেতে থাকেন। তার এই পরিশ্রমের ফল আসে 2004 সালে এথেন্স অলিম্পিকে, যেখানে তিনি তার প্রথম স্বর্ণপদক জয় করেন। এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। এথেন্স অলিম্পিকে মাইকেল মোট 6টি স্বর্ণপদক এবং 2টি ব্রোঞ্জ পদক জিতেন। এই সাফল্য তাকে রাতারাতি সারা বিশ্বের নজরে নিয়ে আসেন। কিন্তু মাইকেলের যাত্রা এখানেই থেমে যায়নি। তিনি জানতেন তার সামনে আরো বড় চ্যালেঞ্জ এবং লক্ষ্যের অপেক্ষা রয়েছে। এরপর আসে 2008 সালে বেইজিং অলিম্পিক। এই অলিম্পিক ছিল মাইকেল ফেলপসের জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। বেইজিংয়ে তিনি এমন একটি কৃতিত্ব অর্জন করেন যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। তিনি এক অলিম্পিকে মোট 8টি স্বর্ণপদক জয় করেন, যা অলিম্পিক ইতিহাসে একটি নতুন বিশ্ব রেকর্ড। এর আগে 1972 সালে মার্ক স্পিটজ এক অলিম্পিকে 7টি স্বর্ণপদক জিতেছিলেন। সারা বিশ্বই তখন ভেবেছিল এই রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না, কিন্তু মাইকেল ফেলপস সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেন। বেইজিং অলিম্পিকে মাইকেলের সাফল্যের পিছনে ছিল তার অসীম পরিশ্রম এবং মনোযোগ। তিনি প্রতিদিন প্রায় 12 ঘন্টা ট্রেনিং করতেন। সপ্তাহে 100 কিলোমিটার সাঁতার কাটতেন। ভাবা যায় প্রতিদিন 15 কিলোমিটার সাঁতার কাটতে হবে, এটি কতটা কঠিন কাজ। কিন্তু মাইকেল কখনোই থামেন। তার জন্য এই পরিশ্রম ছিল তার জীবনের অংশ। তিনি জানতেন সাফল্যের জন্য কোনো শর্টকাট নেই। আই রিপিট, সাফল্যের জন্য কোনো শর্টকাট নেই। তাকে প্রতিদিন পরিশ্রম করতেই হবে, প্রতিদিন নিজেকে আরো উন্নত করতেই হবে। আর এই মনোভাবেই তাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে। মাইকেল ফেলপসের জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো তিনি সবসময় নিজের রেকর্ড ভাঙার চেষ্টায় ছিলেন। তিনি কেবল প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জেতার জন্য খেলেন না, তিনি প্রতিটি প্রতিযোগিতায় নিজের আগের রেকর্ড ভাঙার চেষ্টা করতেন। মাইকেল বলতেন, আমি অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছি না, আমি নিজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করছি। এই মনোভাবই তাকে সবার চেয়ে আলাদা করে তুলেছিল। তিনি বারবার নিজের রেকর্ড ভেঙেছেন, নতুন রেকর্ড তৈরি করেছেন এবং সেই রেকর্ড আবারও ভেঙেছেন। এভাবে তিনি এত রেকর্ড তৈরি করেছেন যে তার রেকর্ড সংখ্যাটাও একটা রেকর্ড হয়ে গেছে। একটি সময় পর সারা বিশ্ব তার দিকে তাকিয়ে থাকত। মানুষ ভাবত আর কিভাবে মাইকেল নিজেকে ছাড়িয়ে যেতে পারবে, কিন্তু তিনি বারবার সবাইকে ভুল প্রমাণ করেছেন। তিনি তার জীবনে প্রতিটি মুহূর্তে নিজেকে আরো উন্নত করার চেষ্টা করেছেন। মাইকেল ফেলপসের জীবনে শুধু সাফল্যই ছিল না,
ছিল ব্যর্থতা এবং হতাশা। তিনি এক সময় গভীর মানসিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অতিরিক্ত চাপ, অলিম্পিকের পরের খ্যাতি এবং প্রত্যাশা তার জীবনে এক ধরনের শূন্যতা তৈরি করেছিল। তিনি হতাশায় ডুবে যান, এমনকি এক পর্যায়ে আত্মহত্যার চিন্তাও করেছিলেন। কিন্তু মাইকেল এখান থেকেও ফিরে আসেন। তিনি জানতেন তার জীবনের সাফল্য কেবল পদকের মধ্যে সীমাবদ্ধ নয়, তার জীবন অনেক বড় এবং তার দায়িত্ব রয়েছে তার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করা। এই উপলব্ধি তাকে আবারও সুইমিং পুলে ফিরিয়ে নিয়ে আসে। মাইকেল তখন কেবল নিজের জন্যই নয়, সারা বিশ্বের মানুষকে দেখাতে চেয়েছিলেন যে জীবনে প্রতিটা বাধা অতিক্রম করা সম্ভব। তিনি তার হতাশা এবং ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করেন এবং আরও নিজেকে সেরা হিসাবে প্রমাণ করেন। মাইকেল ফেলপসের সাফল্যের কাহিনী শেয়ার করার পেছনে আমার আসল উদ্দেশ্য একটাই, প্রমাণ করা যে অসম্ভব বলে কিছুই নেই। কিন্তু আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে এমন কোনো সাহসী ক্রীড়াবিদ জন্ম নেয়নি যিনি দেশের জন্য খেলবেন, বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরবেন এবং অলিম্পিক থেকে আমাদের প্রথম স্বর্ণপদক এনে দেবেন। প্রতিটি জাতির জন্য সোনার পদক শুধু একটি অর্জন নয়, এটি তাদের সম্মান, গর্ব এবং বিশ্বজুড়ে নিজের শক্তি জানান দেওয়ার প্রতীক। আমরা প্রতিভাবান জাতি, আমাদের যুবকদের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। এখন সেই সময় আমাদের মধ্য থেকে কেউ একজন উঠে আসা, যিনি বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করবেন। আজ অবধি আমরা কোনো অলিম্পিকে সোনার পদক পাইনি, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমাদেরই। আমাদের যুবকরা যদি মাইকেল ফেলপসের মতো দৃষ্টি, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসে, তবে সেই দিন আর দূরে নয় যেদিন বিশ্ব মঞ্চে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। দেশের জন্য সাফল্য আনার স্বপ্ন শুধু ব্যক্তির নয়, তা গোটা জাতির গর্বের বিষয়। আমাদের এই মুহূর্তে নিজেদের শক্তি খুঁজে বের করতে হবে আর সবার সামনে প্রমাণ করতে হবে আমরাও পারি। স্বপ্ন দেখো, লড়াই করো, দেশের সম্মান রক্ষায় সামনে এগিয়ে আসো। বাংলাদেশের প্রথম স্বর্ণপদক তোমার হাতেই অপেক্ষা করছে। মাইকেল ফেলপসের জীবন আমাদের শেখায় যে জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং মানসিক শক্তির দরকার। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, তুমি চাই করো না কেন, যদি তোমার মধ্যে সত্যিকারের ইচ্ছা শক্তি এবং নিষ্ঠা থাকে, তাহলে কোনো কিছু তোমাকে থামাতে পারবে না। মাইকেল ফেলপস দেখিয়েছেন জীবনের প্রতিটি কষ্টই একটি সুযোগ, প্রতিটি বাধাই একটি চ্যালেঞ্জ, যা তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। তিনি দেখিয়েছেন তোমার সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো তুমি নিজে। প্রতিদিন তোমাকে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে এবং নিজেকে ছাড়িয়ে যেতে হবে। তাই মাইকেল ফেলপসের জীবনের গল্প কেবল একটি সাফল্যের গল্প নয়, এটি আমাদের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার যদি মনে হয় এই ভিডিওটি সামান্যতম হলেও আপনার জন্য উপকারী হয়েছে, তাহলে অনুগ্রহ করে এটি শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ার করা একটি ভিডিও হয়তো বাংলাদেশের আরো অনেক মানুষের জন্য উপকারে আসতে পারে। সবার মাঝে জ্ঞান ও উপকার ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাই আসুন একসাথে সবাই উপকৃত হই। বন্ধুরা, এমন আরো সুন্দর সুন্দর মোটিভেশন কথা নিয়ে হাজির হব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন।